class. Today we are going to discuss from English SK Unit 3 and Lesson 4. And the topic is Professions and Job from Unit 3, and the lesson is Man Behind Our Survival. So let's start now. Before starting this class, I would like to inform you the learning outcome of this lesson. After completing the lesson, DPD student will be able to categorize some vocabulary items under certain headings, match some words with pictures, read an interview and decide true or false, discuss answers to some question, practice word or phrase to make generalization, write a short paragraph, and of course the skills are 4 skills: listening, speaking, reading and writing. You will be achieved after this ending of the class. Before that, I would like to inform you the main point of the topic or the lesson. So please listen it carefully and try to guess the main information for this lesson. A person's livelihood is as set of activities. একজন ব্যক্তির জীবন হচ্ছে বিভিন্ন ধরনের কাজের সমন্বয়ে গড়া, ইনভলভিং সিকিউরিং ওয়াটার, যার সঙ্গে যুক্ত আছে নিরাপদ পানি, ফুড, মেডিসিন, শেল্টার, ক্লথিং অ্যান্ড দ্য, মানে অর্থাৎ আমরা যে বেসিক চাহিদা বলি যে ওয়াটার, ফুড, মেডিসিন, শেল্টার, ক্লথিং, এগুলো, অ্যান্ড দ্য ক্যাপাসিটি টু অ্যাকুয়ার অ্যাবাভ নেসেসিটি, ওয়ার্কিং আইদার ইন্ডিভিজুয়ালি ওয়ার অ্যাজ গ্রুপ। আমরা এইগুলো হতে পারে যে এই যে আমরা ইয়েগুলো কখনো ইন্ডিভিজুয়ালি করে থাকি অথবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে গ্রুপে করে পারি। কীভাবে করি? বা ইউজিং এন্ডোমেন্ট, কীগুলো ব্যবহার করে? যে বোথ হিউম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস, অর্থাৎ মানুষরা নিজে প্লাস তার সাথে যে টুলস ম্যাটেরিয়ালস সেগুলো ব্যবহার করে এগুলো আমরা অ্যাচিভ করি। ফর মিটিং দ্য রিকোয়ারমেন্ট, আমাদের চাহিদা পূরণের জন্য, অফ সেলফ, নিজের, হিজ আর হার হোল, অর্থাৎ তার পরিবারের, অ্যান্ড দ্য কান্ট্রি, এমনকি তার দেশের জন্য, অ্যাজ অ্যাট লার্জ অন সাস্টেইনেবল বেসিস উইথ ডিগনিটি, অর্থাৎ স্থায়ী মর্যাদার সাথে স্থায়ীভাবে এটা করে থাকে। এক কথায় যদি আমরা বলি, মর্যাদার সাথে স্থায়ীভাবে নিজের পরিবার, নিজের জন্য, এমনকি দেশের বা গণমানুষের জন্য আমরা একা অথবা গ্রুপে যে আমাদের বেসিক্স যে নিডসগুলো আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, আশ্রয়, সেগুলো সব ধরনের চাহিদা মেটানোর জন্য আমরা যা যা করে থাকি, এটাই হচ্ছে একজন মানুষের জীবন জীবিকা নির্বাহের একটা অ্যাক্টিভিটিসের মানে সেটিং আর কি। তারপরে বলতে পারি এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এ ফিশারম্যান লিভলিহুড ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ ফিশ। একজন জেলে তার জীবিকা নির্বাহ করে, ডিপেন্ড কার উপর নির্ভর করে? যে মাছের সহজলভ্যতা এবং সেখানে সে যাতে সহজে যে মাছটা ধরতে পারে, শিকার করতে পারে, এবং সুযোগ যদি থাকে অথবা সুযোগ সৃষ্টি করতে হয়। প্রচুর মাছ আছে কিন্তু আপনি যেতে পারছেন না, ধরতে পারছেন, তাহলে হলে কেন? এগুলো সবগুলো মিলে সেট অফ অ্যাক্টিভিটিস ফর দ্য ফিশারম্যান টু লিভ দেয়ার লিভলিহুড অথবা ফর ফুলফিল দেয়ার ডিমান্ডস। এই ইউনিটে আমরা যেটা করছি যে বলা হচ্ছে, দিস ইউনিট নার্স দ্য সিনারিও অফ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস হু আর গিভিং দেয়ার রিটেনলেস এফোর্ট। এখানে কিছু ইন্ডিভিজুয়ালস, ভিন্ন ভিন্ন ব্যক্তি আছে, তাদের সিনারিগুলো তুলে ধরা হবে যে যারা রিটেনলেস এফোর্ট দেয় কিসের জন্য, অর্থাৎ তাদের, আমরা যদি বলি রিটেনলেস এফোর্ট বলতে আমরা বোঝাচ্ছি যে তাদের যে রিটেনলেস এফোর্ট, অর্থাৎ তারা যে পরিশ্রমটা করে থাকে, অর্থাৎ আমরা অমানবিক বলতে পারি বা বলতে পারি যে তারা প্রচুর পরিমাণে নিরলস প্রচেষ্টা, রিটেনলেস, হ্যাঁ এই শব্দটাই বাংলা মনে করার চেষ্টা করছিলাম, যে নিরলস প্রচেষ্টা দিয়ে তারা কিন্তু গণমানুষের এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। এইরকম অনেক ব্যক্তি বা এগুলো সম্পর্কে আমরা ধারণা পাওয়ার চেষ্টা করবো আজকের পাঠে। সো বিফোর দ্যাট you have to match some question with the clue words in the below, and there are 3 columns: people, tools and machinery, crops and livestock. আমরা যদি একটু খেয়াল করি, এখানে 3টা কলাম আছে। একটা কলামে যেমন পিপল, একটা হচ্ছে টুলস, আর একটা হচ্ছে ক্রপস অ্যান্ড লাইভস্টক। এক্সাম্পল দেওয়া আছে শেপার্ড, স্পিড কাউ। আপনি সিমিলার ওয়েতে একটু চেষ্টা করবো আমরা। চিকেন কোথায় যেতে পারে? আমার কাছে মনে হচ্ছে এটা এখানে যেতে পারে। তাহলে কি হতে পারে? রাইস কোথায় যেতে পারে? এখানে যেতে পারে।
নেট কি হতে পারে, নেটটা এটা টুলস অ্যান্ড মেশিনারিজ, ট্র্যাক্টর টুলস অ্যান্ড মেশিনারিজ, এইভাবে সেপার তো এখানে দেওয়া আছে এক্সাম্পল। পোলট্রি ফার্মার এটাও এখানে চলে যাবে। এইভাবে আমরা ট্রাই করি সবাই। 2 মিনিটস আপনারা ট্রাই করেন, তারপরে আমরা এটা করব। তাহলে সবাই একটু চেষ্টা করে দেখি। বেশি সময় লাগবে না আমার মনে হয়। তো একটু যাদের সময় লাগবে তারা একটু এ পর্যায়ে ভিডিওটা থামিয়ে দিয়ে একটু আপনারা নোট নিয়ে মিলিয়ে নেন। আমরা একটু মিলিয়ে দেখি। এই যে দেখলাম অ্যান্সার্স, এইগুলো হচ্ছে পিপল রিলেটেড, অর্থাৎ এগুলো ব্যক্তিবর্গ। আর এখানে টুলস অ্যান্ড মেশিনারিজ ছিল এগুলো। আমরা সহজে এই টুলস অ্যান্ড মেশিনারিজ আলাদা করলে আমরা ক্রপস অ্যান্ড লাইভ স্টক এটা পেয়ে যাব। এখানে আমাদের কিছু আন্ডারলাইনিং ওয়ার্ড দেখছি, এগুলো কিন্তু আমরা এর আগে করেছিলাম। হচ্ছে যে আমরা স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। স্ট্রেস আমরা জানি যে প্রত্যেকটা ওয়ার্ডে স্ট্রেস থাকে, এখানে স্ট্রেসগুলো আন্ডারলাইন করা আছে, এর বাইরে আর কিছুই না। So go to the next segment. Now it's time for matching the word with the picture. There are 7 pictures in this, numbering with A, B, C, D, E, F, G, and there are some clue word from number 1 beekeeping, number 2 cattle farming, number 3 poultry farming, number 4 goat farming, and number 5 rice farming, number 6 soil, and number 7 vegetable crop. Now try to match with the word with the picture. beekeeping যদি আমি চেষ্টা করি, beekeeping এর সঙ্গে মিল হচ্ছে এই যে নাম্বার ডি, তার মানে ডি এর সঙ্গে নাম্বার 1, এইভাবে আপনারা একটা নোট নেন। ক্যাটল ফার্মিং এই যে জি এর সঙ্গে, তার মানে 2 প্লাস জি। তারপরে হচ্ছে পোলট্রি ফার্মিং, 3 প্লাস পোলট্রি, 3 প্লাস পোলট্রি এইখানে। এইভাবে আমরা একটা চেষ্টা, গটের সঙ্গে যাচ্ছে এটা। তাহলে রাইস ফার্মিংয়ের সঙ্গে কি যাবে, এইটা যাবে। সয়েলের সঙ্গে এটা সয়েল বোঝা যাচ্ছে, আর ভেজিটেবল ক্রপস এই যে এখানে। সো নাও ইটস টাইম ফর ম্যাচিং। তাহলে আমরা এখানে দেখলাম এক্স্যাক্ট উত্তরগুলো। এটা জাস্ট আমাদের হচ্ছে আজকের যে পার্ট, সেই পার্টের সঙ্গে যে আমরা বললাম যে ফার্মিং এগুলোর সঙ্গে যুক্ত, এগুলো থেকেই কিন্তু ম্যান বিহাইন্ড সার্ভাইভাল আমরা যেটা বলছি, যে এই সকল মানুষরা কিন্তু সার্ভাইভ করে বলেই আমাদের কিন্তু ম্যাস পিপলদের জন্য সারা বাংলাদেশের ইকোনমিক গ্রো হচ্ছে, এবং এইসব ফার্মিং এইসব অবদানই কিন্তু আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা এগুলোর সঙ্গে পরিচিত হলাম। এগুলোর বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে, তাই না? সো লেট মি go to the next part. Are you seeing something? Of course, a picture, and this, can you guess it? What jobs do you think in the main picture do? I think interviewing, and an interview was a farmer. Okay, and এটা সাংবাদিক এবং কৃষকের মধ্যে একটা সম্ভবত ইন্টারভিউ হতে পারে। So what do you think in the interview is going to be about? আপনি কি মনে করছেন যে এই ইন্টারভিউটা কিসে নিয়ে হতে পারে? I think I can guess about farming. What about you? আপনি কি মনে করছেন? Now from this interview we can develop our reading skill development হবে এটা থেকে আমাদের। তার ইন্টারভিউটা আমরা কেয়ারফুলি করব, এবং আপনারা পেন্সিল নেন, আপনাদের বইয়ে আপনাদের কিছু জেনারেল এক্সপ্রেশন থাকতে পারে, সেগুলো নিয়ে আপনারা আন্ডারলাইন করবো। আমি দেখিয়ে দিচ্ছি। গুড আফটারনুন অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যাগ্রিং টু টক টু আস দিস আফটারনুন। এটা আমরা দেখছি ইন্টারভিউ আমরা শুরু হয়ে গেছে। নাম্বার 2, ইউ আর ওয়েলকাম। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সো ক্যান আই আস্ক, হ্যাজ ইট বিন এ গুড ইয়ার্স ফর ইউ অ্যাজ ফার্মার? হ্যাভ ইউ হ্যাড দ্য রাইট কাইন্ড অফ ওয়েদার কন্ডিশন ফর ইউর ক্রপস? ইয়েস, ওয়ান দ্য হোল। এখানে এই যেটা আপনারা পেন্সিল দিয়ে এই ধরনের কিছু জেনারেল এক্সপ্রেশন বলি আমরা এগুলোকে, পুরো ইন্টারভিউ এই জেনারেল এক্সপ্রেশন আছে। এটা আপনারা এই রিডিং টাইমে এটা আপনারা আন্ডারলাইন করার চেষ্টা করবেন। এটা নিয়ে আমাদের কিন্তু আজকে বেশ কিছু কাজ আছে। সো আমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ি, এবং এখান থেকে আমাদের কিছু অ্যাক্টিভিটিও সেটিং করা আছে। সো ইন্টারভিউ এটা ভালো করে পড়বেন। আমাদের রিডিং এই স্কিলের ওপর নির্ভর করবে পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো।
ইয়েস, কৃষক বলতেছে ইয়েস ওয়ান দ্য হোল ইটস বিন এ গুড ইয়ার ইন জেনারেল। ইন জেনারেল এখানেও দেখুন ইন জেনারেল ব্যবহার করেছে। ইন জেনারেল ইটস বিন much better than last and the year before that. The weather has been good. Fortunately came just at the right time. We have had good crops. We also have a better drainage system now, which makes my life easier. How does the drainage system make a difference? Farmer কি বলছে? Well, last year and the last year before, while the rain came at once, it flooded some of the field and damaged on the crop. Now, when there's a lot of rain, some of the water flows directly into the river and doesn't flood the field. So everything has been better this year. Generally speaking, yes, but I also keep bees. It wasn't such a good year for them because it was quite a cold winter. We didn't get so much honey this year. On the other hand, honey production was down across the whole country. So we are getting a good price for the honey we have. So you grow crops and keep bees. Anything else? Do you have any animal? Krishok, apart from a few chickens and goat, I don't keep much livestock. By and large, I am a crop farmer. The goats and the chicken are just for me and my family. The chickens lay all the eggs my family needs, and we get meat from the goats, but we don't sell any egg to meat. Okay, from the reading or the interview, now we can find out some true or false from the below statement. আমরা এখানে 7টা স্টেটমেন্ট দেখছি, এখান থেকে আমাদেরকে ট্রাই করতে হবে। সো নাম্বার 1 আমরা ট্রু ফলস এটা গেস করি। দ্য ওয়েদার হ্যাজ বিন বেটার দিস ইয়ার দ্যান দ্য লাস্ট ইয়ার। যা পড়লাম তাতে এটা ট্রু মনে হয়েছিল আমার কাছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা সেটা নোট রাখেন। রাসেল নিডস টু বিল্ড এ নিউ ড্রেন সিস্টেম নেক্সট ইয়ার। নিডস, এটা আমার কাছে ফলস মনে হচ্ছে, কারণ এই বছরই সে করছে। রাসেল ডাজন্ট কিপ এনি লাইভস্টক, এটাও ফলস মনে হয়েছে। তারপর হচ্ছে দ্য বিজ হ্যাভন্ট মেড অ্যাজ মাচ হানি ইন দিস ইয়ার দ্যাট ডে ইয়ার, এটা মনে হচ্ছে ট্রু মনে হয়েছে। জাস্ট আমি কিন্তু সঠিক ভুল নিয়ে ভাবছি না, আপনারাও ভাববেন না ভুল নাকি ঠিক, জাস্ট আমরা আমাদের যে রিডিং করেছে এটা রিমাইন্ড করে এটা ট্রাই করি। সিন্স দ্য ড্রেনেজ নিউ ড্রেনেজ দেয়ার হ্যাডন্ট বিন এনি ফ্লাড ড্যামেজ দ্য রাসেল গ্রুপ, এটা তো ট্রু মনে হচ্ছে। রাসেল সেলস এ লট অফ চিকেন, এটা ফলস মনে হচ্ছে, তাই না? সে মুরগি আর লাট বিক্রি করে না। রাসেল নেভার নিডস টু বাই এগ, এটা ট্রু মনে হচ্ছে। সেটা যাই হোক, আপনার কি মনে হচ্ছে? নোট নিয়েছেন? নাও ইটস টাইম ফর ম্যাচিং। এসে 2 3 একটু ব্যাকে যাই। এই তার মানে 1 4 5 7 1 4 5 7 1 4 5 7 ট্রু। হ্যাঁ, সবগুলো 100% ওকে হয়েছে। আপনার কি হয়েছে? 100% হয়েছে? যদি না হয় বা 80% যদি হয় বা তারও নিচে হয়, তাহলে অবশ্যই আপনি আবার ট্রাই করেন, এটা ভালো করার চেষ্টা করতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ হবে। সো ইটস টাইম ফর স্পিকিং প্র্যাকটিস বাই ইউজিং আওয়ার ওন এক্সপিরিয়েন্স। ইন দ্য ইন্টারভিউ, রাশেদ uses some expression to make generalization about ফার্মিং কন্ডিশন। ফার্মিং কন্ডিশন নিয়ে কিন্তু রাশেদ কিন্তু অনেকগুলো এক্সপ্রেশন ব্যবহার করেছিল, যেগুলো আমরা জেনারেল এক্সপ্রেশন বলছি। ফাইন্ড দেম অ্যান্ড আন্ডারলাইন দ্য টেক্সট, ওটা আমরা অলরেডি করেছি। এখন আমরা একটু দেখি, করার পরে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য এক্সপ্রেশন ইন দ্য বক্স। সেভারাল ভার্সন অফ ইচ সেন্টেন্স আর পসিবল। আমরা না একটা চেষ্টা করবো এখন যে কিছু কিছু জেনারেল এক্সপ্রেশন কিন্তু প্রায় অনেক সেন্টেন্সে কিন্তু ব্যবহার করা যায়, এই জন্য জেনারেল এক্সপ্রেশন বলছি। একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, মোস্ট অফ দ্য টাইম আই এম ভেরি হ্যাপি ইন মাই জব।
আপনি যদি মনে করেন না মোস্ট অফ দ্য টাইম ব্যবহার না করে অন্য একটা জেনারেল এক্সপ্রেশন ইউজ করব, কি হতে পারে সেটা? জেনারেলি স্পিকিং। সো আমরা রাশেদের অনেকগুলো জেনারেল এক্সপ্রেশন দেখেছি, এই এক্সপ্রেশন থেকে আমরা কি করব? স্পিকিং এইভাবে আমরা একটু প্র্যাকটিস করি সবাই। প্লিজ ডু ইট ইউর সেলফ মিনিমাম 3 to 5 টাইমস, 3 থেকে 5 বার এটা চেষ্টা করেন। এটা স্পিকিং প্র্যাকটিসের জন্য ভালো। যেমন আমি 1 নম্বরে যদি বলি হচ্ছে জেনারেলি স্পিকিং আই টেন্ড টু প্রিফার ওয়ার্কিং আউটডোর ইনস্টেড অফ অ্যান অফিস। তারপরে হচ্ছে 2 নম্বরে যদি আমি বলি যে দ্য ফার্ম মেক্স এ গুড প্রফিট মোস্টলি বাই অ্যান্ড লার্জ। এভাবে আপনারা একটু চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন। এগুলো জেনারেলি এক্সপ্রেস, এটা কোনো ব্যাপার না, চেঞ্জ করে করে করা যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ to talk or converse to your partner, friends and family in the training room and also your primary classroom. So it's very important for the speaking or conversation. So general expression গুলো আপনারা ট্রাই করেন। এখানে জাস্ট অ্যান্সার একটা দেওয়ার জন্য দেওয়া হয়েছে, এটা আপনারা এটাই হবে এমন না, চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। So choose the best word to complete this generation. This is very important for you for MCQ test. MCQ হিসেবে কিন্তু এগুলো খুব আসে। দেখেন এখানে 3টা টপিক আছে, মোস্ট, ম্যানি, হার্ডলি, 3টা, প্রত্যেকটাতে এরকম 3টা করে আছে। নিয়ারলি, লটস, দেখুন নর্মাল, বেসিক, এভরিডে, টিপিক্যাল, ইউজুয়াল কমন, তারপরে এখানে হচ্ছে ওয়ান্টেড, টেন্ডেড, ওপেন। সো নাও ইটস ইয়োর টার্ন, প্লিজ ওপেন ইয়োর নোটবুক অ্যান্ড ফাইন্ড আউট দ্য রাইট চয়েস। এই জায়গাগুলোতে কিন্তু এখানে কিন্তু রাইট চয়েস নিয়ে আসতে হবে, ইচ্ছা মতো ব্যবহার করলে কিন্তু হবে না, ঠিক আছে? এগুলো জেনারেলাইজেশনের জন্য ব্যবহার করে থাকি এবং এগুলো আমরা চেষ্টা করব যে রাইট অ্যান্সারটা বের করার জন্য। সো যারা ভিডিওটা চালু আছে, ভিডিওটা পজ করে দিয়ে আপনি 5 মিনিট এটা ট্রাই করে তারপর আবার ভিডিওটা চালু করে মিলিয়ে নেবেন। সো লেটস স্টার্ট নাও। পজ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই ইট yourself. Do it yourself to your notebooks. 5 minutes. Okay, I think you have done it. So now match the question, match the answer. এখন আমরা গ্রিন কালার দিয়ে এটাকে মার্ক আউট করে দিয়েছি। যেমন এখানে যে আমি বলি মোস্ট অফ দ্য টাইম, এছাড়া এই দুটো বাদ চলে গেলো, মোস্ট অফ দ্য টাইম এটা বাদ, এইভাবে বাদ দিয়ে যদি আমরা সরি অফটা হবে লটস অফ মাই চিকেন, not many people, normal for me, common for the farmers, before we put in drainage the water tendent, এইভাবে পড়। সো আই থিঙ্ক ইউ হ্যাভ ডান ইট ওয়েল। এখানেও যদি আপনারা 100% না পান, তার কম পান বা 80% পান, 70-60 যা পেয়েছেন, অবশ্যই এটা অনেস্টলি ট্রাই করবেন। যদি কম হয় অবশ্যই আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবেন, 100% করবেন। সো ইটস টাইম ফর ইভ্যালুয়েশন, কোয়েশ্চেন ফর ইনকোর্স অ্যান্ড ফাইনাল। আমি জেনারেলি আমার ক্লাসে আপনাদের ইনকোর্স ফাইনাল এভাবে বলি না, কেননা এখানে যেহেতু অনলাইনে কাজে আপনাদের একটু হয়তো কমিউনিকেশন আমাদের একটু কম হচ্ছে, ওয়ান ওয়ে অ্যাপ্রোচ। সো আপনারা এখানে আমি একটু ভালো বোঝানোর জন্য বলছি যে ইনকোর্সে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে, তার মানে এই না যে পুরো টপিক থেকে লেসন থেকে এই দুটোই প্রশ্ন হবে, অন্যভাবে হতে পারে, ঠিক আছে? কিন্তু এগুলো যদি আপনার জানা থাকে, এরকম আরও কোয়েশ্চেন আমাদের প্রশিক্ষণ.net যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের জন্য দেওয়া আছে, সেখান থেকে কোয়েশ্চেনগুলো দেখে উত্তরগুলো ওখানেও দেওয়া আছে, ওখান থেকে আপনারা একটু ডেভেলপ করে নিতে পারেন। সো হুবহু না করে আপনারা একটু ডেভেলপ করবেন। আমাদের যে কোনো যে এখানে যে কন্টেন্টগুলো আপনাদের জন্য করা হয়েছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ওয়েবসাইট, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, বাট হুবহু না করে আপনারা নিজেদের মতো করে, যারা একটু ভালো লেখেন আরও একটু বিস্তারিত লিখবেন, যারা একটু হয়তো কম করছেন সেটা কাটছাট করে নিন কিংবা আরও কিছু যোগ বিয়োগ করে নেবেন। সো নাম্বার 1 কোয়েশ্চেন, হোয়াট প্রবলেমস ডু ফার্মার ফেস উইথ দ্য ওয়েদার ইন বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশের আবহাওয়াতে হোয়াট প্রবলেমস ডু ফার্মার ফেস, আমাদের কৃষকরা কী ধরনের
সমস্যা মানে ফেস করে থাকে, মোকাবেলা করে থাকে। কিসের জন্য? উইথ দ্য ওয়েদার। অর্থাৎ ওয়েদারের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো কি কি সমস্যা ফেস করে এই ধরনের বাংলাদেশে। আর নাম্বার 2 বলা হচ্ছে হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। বাংলাদেশের কৃষিতে কোন কোন বিষয়গুলো প্রধান চ্যালেঞ্জ, মানে প্রধান চ্যালেঞ্জ বা সমস্যাগুলো, বা এখানে চ্যালেঞ্জ বলতে জাস্ট প্রবলেম বোঝাচ্ছে না, মানে প্রতিবন্ধকতা বা যেগুলো সহজে মানে এগুলো আপনি একা সলভ করতে পারেন না, এই ধরনের যেগুলো সেগুলো কিন্তু চ্যালেঞ্জ। উত্তর আকারে এখানে কিছু দেওয়া হয়েছে, জাস্ট খুবই সংক্ষেপে। এটা আপনারা একটু স্টিকি নোট হিসাবে দেওয়া হয়েছে, সো এটাকে আপনারা একটু এনলার্জ করবেন, একটু বড় করে ব্রডলি লিখতে পারেন অথবা পয়েন্ট আকারেও লিখতে পারেন। যেমন আপনি নাম্বারের মধ্যে দ্য প্রবলেম ফেস উইথ দ্য ওয়েদার আর গিভেনগুলো এইভাবে দিয়ে আপনি নাম্বার 1, 2, 3 এটাকে সুন্দর করে লিখলেন। একদিকে লিখলেন নাম্বার 2 মেজর চ্যালেঞ্জেস অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ দিয়ে আপনি পয়েন্ট দিলেন, এই যে এইগুলো দিয়ে দিলেন। সো উত্তর আমি বলছি না, এখানে মেন ল্যাঙ্গুয়েজ অফ দ্য পয়েন্ট অফ দ্য লেসন, এটা আপনাদের বইই আছে। এটা আপনার মেন ল্যাঙ্গুয়েজ, যেমন জেনারেল স্পিকিং, অন দ্য হোল, ইন জেনারেল, বাই অ্যান্ড লার্জ, এগুলো আছে, তাই না? এরকম আরও অনেক আছে, দেখবেন যে এই জিনিসগুলো সুন্দরভাবে আপনারা দেখে নিন। আর ইউজফুল ওয়ার্ড, দোজ আর ওয়ার্ড অর ফ্রেজ, দোজ আর ইউজ ইন দিস ইউনিট, ইন দিস লেসন। মানে ইম্পর্টেন্ট কিছু ফ্রেজ এবং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে, খুবই আপনার ভোকাবুলারি বিল্ড আপের জন্য হেল্পফুল হতে পারে। ক্রপ ফার্মিং, ফ্লাড ড্যামেজ, ড্রেনেজ, বি কিপিং, কিপিং লাইভ স্টক, ওয়েদার কন্ডিশন, লে এগস। তারপর আছে এ পোলট্রি ফার্মার, এ সয়েল হারভেস্ট, ট্র্যাক্টর, ইন দ্য ফিল্ড, ক্যাটেল, ফ্লক। সো আপনারা যারা নতুন আছেন তারা আমাদের ফেসবুক পেজ আছে প্রশিক্ষণ, আর ফেসবুক গ্রুপ আছে হচ্ছে আইসিটি হোমটেক, এখানে যুক্ত হলে আপনারা আরও এই সম্পর্কে আরও ডিটেলস পাবেন। So this is the end of the class.